অক্টোবরের 15 তারিখের পর পশ্চিমবাংলায় যদি প্রাকৃতিক বিপর্যয় হয় তাহলে আলুর মার্কেট বাড়বে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন চন্দ্রকোনা রোড আলু ব্যবসায়ী সমিতির সভাপতি বাপি খামরুই, চন্দ্রকোনা রোডের বিশিষ্ট আলু বীজ ব্যবসায়ী পরশুরাম সিংহ এবং আমলাগোড়ার আলু বীজ ব্যবসায়ী বিকাশ ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির 16তম সম্মেলনের প্রথম দিন আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি ওনাদের সঙ্গে কথা বলেছিলেন পশ্চিম মেদিনীপুর তথা বাংলার আলু বীজের বর্তমান পরিস্থিতি নিয়ে। চলুন শুনে নি ঠিক কি বললেন ওনারা। আপনি যদি আমাদের চ্যানেল বা পেজটি নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। এই ভিডিওটিকে শেয়ার করে সারা বাংলার সমস্ত আলু চাষী ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন যাতে তারা উপকৃত হয়। তো বাপিদা, আজকে আপনাদের জেলা সম্মেলন 16তম জেলা সম্মেলনের প্রথম দিন স্টার্ট হয়ে গেল। কি হলো আজকে বিকাল থেকে রাত পর্যন্ত, একটু যদি দর্শকদের বলেন। বিকাল থেকে হলো বলতে আমাদের আজকে প্রথম আমাদের মেদিনীপুর জেলার আলু ব্যবসায়ী সমিতির পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে আমাদের জেলা সম্মেলনের সূচনা হয়েছে। পতাকা উত্তোলন করেছেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডল মহাশয় এবং তার সাথে ছিলেন আরও আমাদের মাননীয় রাজ্য সম্পাদক লালু মুখার্জি মহাশয়। তার সাথে আরও ছিলেন আমাদের মেদিনীপুর জেলার সভাপতি অজিত কুমার পাল, সম্পাদক বরুণ পণ্ডিত মহাশয়। আমাদের 23টা মেদিনীপুর জেলার যে ইউনিট আছে তাদের প্রত্যেক সভাপতি সম্পাদক এবং আমাদের সদস্যরা, জেলা কমিটির সদস্য, রাজ্য কমিটির সদস্য, যিনারা এসেছেন প্রত্যেকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং রাজ্য সভাপতি পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের সূচনা হয়েছে। একটু আগে আপনারা দেখেছেন আমাদের অনুষ্ঠান মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের যে আজকের সবার কাজ শুরু হয়ে গেছে, চলছে। আমরা বিভিন্ন বক্তব্য রাখছেন। আমাদের এসেছিলেন আমলাগুড়া থেকে রামকৃষ্ণ মঠের মহারাজ, উনি উনার মূল্যবান বক্তব্য, সুপরামর্শ, জীবনের সুষ্ঠুভাবে চলার, সৎভাবে চলার কিছু উপদেশ বক্তব্য আকারে আমাদের প্রকাশ করেছেন। আর মেদিনীপুর জেলা চন্দ্রকোনা রোড ইউনিটকে এই জেলা সম্মেলন পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আমরা আমাদের মেদিনীপুর চন্দ্রকোনা রোড ইউনিটের সমস্ত সদস্য এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা অক্লান্তভাবে পরিশ্রম করে চলেছেন। বিগত প্রায় 7-8 দিন ধরে তারা দিনরাত পরিশ্রম করে যাতে এই জেলা সম্মেলনটিকে সুষ্ঠুভাবে সাফল্য মণ্ডিত করা যায় তার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। এবং তার সাথে সাথে মেদিনীপুর জেলার অন্যান্য ইউনিটের যে জেলা কমিটির সদস্য, ওনারাও আমাদের সাথে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। গতকালও এসেছিলেন আমাদের সাথে, আমাদের বাকি জেলার 23টা ইউনিটের জেলা কমিটির সদস্যরা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। একটু থামাচ্ছি, বর্তমান দিনে আপনাদের মেদিনীপুর জেলায় অ্যাপ্রক্স বন্ডের কেমন কি দাম আছে? মেদিনীপুর জেলায় আপনার আজকের দিনে গতকাল বন্ডের দাম ছিল ওই 200 প্যাকেটের দাম হচ্ছে 70,000 থেকে 72,000, এরকম একটা বন্ডের দাম আছে। আমাদের যে গড় আলু, এবার যাদের খুব মোটা সাইজের আলু আছে, যে আলু ডালা হিসাবে বিক্রি করে যাবে, সেই আলু একটু 2-3 হাজার বেশি দামেও বিক্রি হতে পারে। এমনি মোটামুটি উড়িষ্যা কোয়ালিটি আলু বন্ডের দাম হচ্ছে 70 থেকে 72,000। আপনার মোবাইল নাম্বারটা একটু যদি শেয়ার করেন। আমার মোবাইল নাম্বার আমাদের চ্যানেল আগে বলেছিলাম 9733716274। আচ্ছা, আলু নিয়ে কি ভাবছেন? আলুর আগামী দিন সম্পর্কে কি ভাবছেন? আলু দেখুন, লোডিংয়ে যখনই আমাদের রাজ্য কমিটি থেকে পশ্চিমবাংলার ইউনিটের বিভিন্ন জেলার যে হিসাব পরিবেশন করা হয়েছিল, আনুমানিক প্রায় 15 কোটি প্যাকেট আলু লোড আমাদের রাজ্য কমিটি পেশ করেছিলেন গোটা বাংলায়। এবং আমাদের কি হয়, যেটা 15 কোটি অ্যাপ্রক্স 15 কোটির মতো লোড দেখেছেন,
এবারে এই বছর আলু পর্যাপ্ত আলু থাকার জন্য বহু স্টোর আপনার ওভারলোড করেছে। স্টোর কিন্তু তার লাইসেন্স ক্যাপাসিটি যেটা, সেটাই আমাদের সমিতিকে হিসাব দেয়, ওভারলোডের হিসাবে দেখা নেয়। সেই হিসাবে আমার মনে হয় যেটা লোড হয়েছে তার থেকে আরও কিছুটা হয়তো বাড়তি লোড থাকে। তো এই দাম প্রসঙ্গে কি ভাবছেন? দাম প্রসঙ্গে দেখুন, আমরা যখন লোডিং করি তখন অ্যাকচুয়াল আলু লোডটা একটু কম দামেই হওয়া উচিত ছিল, হচ্ছিল এই বিপুল পরিমাণ আলু। কিন্তু ওই লোডিং চলাকালীনের মাঝপথে সরকার কৃষকের একটা মূল্য ঘোষণা করে দেয়। সেই মূল্য ঘোষণা করে দেওয়ার ফলে আলুর দাম আর মাঠে কমেনি। আমরা পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা ইউপির দামকে তুলনা করতে যে ইউপি এত উঁচু দামে লোড হয়েছে, তাহলে ইউপির থেকে আমরা কম দামে আলু লোড করছি, এই হিসাবে আমাদের এখানে সংরক্ষণকারীরা সংরক্ষণ করেছিল যে ইউপি থেকে অনেক কম দামে যেহেতু আলু লোড হয়েছে, আমাদের পশ্চিমবাংলার আলু অল ইন্ডিয়াতে ছুটবে বিভিন্ন মোকামে। কিন্তু আমাদের গড় মোকামের আলুর কোয়ালিটি, যে মান, গুণগত মান, সেই মানের কিন্তু অতটা প্রতিদিন প্রতি বছর মানের পরিমাণটা খারাপ হওয়ার জন্য আমরা ইউপির সাথে কম্পিটিশনে পেরে উঠিনি। তার জন্য আমাদের যেভাবে ভেবেছিলাম যে পশ্চিমবঙ্গের আলু গোটা ভারতবর্ষ ছুটবে, যাচ্ছে কিন্তু সেই পরিমাণ যায়নি। যেটা যাওয়ার কথা ছিল সেটা যায়নি। হ্যাঁ, ঠিক আছে। তো যদি মাঝপথে সরকার ভোকাল টনিক না দেয়, ভোকাল টনিক বলতে যেমন আলু লোডটা একটু কম দামে লোড করার কথা ছিল, কিন্তু সরকার যে দাম ঘোষণা করেছে তার জন্য দামটা কমলো নি মাঠে দামটা। সেরকম সরকার যদি ঘোষণা করে যে আলু একটা নির্দিষ্ট দাম বেঁধে দেয়, তাহলে আলুর দাম বাড়তে পারে। আর অক্টোবরের 15 তারিখের পর পশ্চিমবাংলায় যদি প্রাকৃতিক বিপর্যয় হয় তাহলে আলুর মার্কেট বাড়বে, স্বাভাবিক নেবে। নচেত আলুর খুব একটা এবছর এই আলুর লোডের উপরে বিশেষ কিছু লাভের আশা আমি ব্যক্তিগতভাবে দেখছি না। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি পোখরা চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোশন। উচ্চ ফলনশীল গুফরি জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোশন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন নাম্বার 8427788711। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালয়নী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা ডিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। পরশুরাম বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার। পরশুরাম বাবু, আপনাদের চন্দ্র
হ্যাঁ এবছর কখন থেকে বীজ বিক্রি শুরু হবে? আমাদের বীজ তো আপনার 10 অক্টোবর থেকে শুরু হয়, কিন্তু ওয়েদার এবছর গণ্ডগোল আছে। যদি ওয়েদার ঠিক হয় তো আমাদের চন্দ্রকোনা রোডে 10 তারিখ থেকেই বীজ ঢুকবে, 10 অক্টোবর। মানে লক্ষ্মী পুজো বেরোলেই বীজ ঢুকবে? হ্যাঁ, লক্ষ্মী পুজো বেরোলেই আমাদের একটা বীজ ঢোকার প্রোগ্রাম আছে। এবার যদি বৃষ্টি টিষ্টি হয়ে ওয়েদার কম খারাপ হয় তাহলে তখন হয়তো লেট হতে পারে, কিন্তু আমাদের না হলে 10 তারিখ 10 অক্টোবর থেকে বীজ আমাদের চন্দ্রকোনা রোডে ঢুকে যায়। আর্লি বীজটা পোগরাজ বীজটা আমাদের ঢুকে যায়। অনিরুদ্ধদা, মানে বাকিটা যেটা বললেন, হুম। অক্টোবরে যদি বৃষ্টি হয় বাংলায়, হ্যাঁ। তাহলে বাংলার আলুর দাম বাড়তে পারে, আপনি কি সহমত? দেখুন, তখন তো বীজটা মানে চাষটা লেট হবে, তাতে করে বাড়তে পারে, কিন্তু আলুর দাম মানে বিশেষ কিছু বাড়ার নাই। কেন, আলুটা এক্সেস লোড আছে এবং আমাদের পশ্চিমবাংলার যে স্টোর যে হিসাব দিয়েছেন তারা, তার থেকেও বেশি লোড আছে। তো তাতে করে চাষটা যদি লেট হয় তখন হয়তো কিছু বাড়তে পারে, কিন্তু বাড়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, বিশাল কিছু নেই? বিশেষ কিছু নাই। বীজ নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, বীজ বলুন। কিছু বার্তা দিন বীজ ব্যবসায়ীদের। বীজ ব্যবসায়ীদের এবছর আপনার গত বছর শুনেছেন আমাদের 24 সালে প্রচুর ধরাশায়ী চন্দ্রকোনা রোডের বীজ ব্যবসাদাররা হয়েছে। তো বীজ ব্যবসাদাররা একটা আতঙ্কের মধ্যেই আছে। আর যেহেতু পাঞ্জাবেও বীজটা বেশি আছে, তারা ফুড আলুটা আমরা শুনেছি যে মার্চ মাসে ফুড আলুটা ঢুকিয়েছিল, সেই ফুড আলুটা ঢোকানোর পরে বার করিয়ে আবার তারা গুলিটা ঢুকিয়ে রেখেছে। তো এক্সেস বীজ লোড হয়ে আছে পাঞ্জাবে, আর ম্যাক্সিমাম দাম কমও আছে। তো তাতে করে বিশেষ কিছু মানে বাড়তি দাম হবে সেরকম আশা এখন দেখতে পাচ্ছেনি। আর আমাদের পশ্চিমবাংলার ব্যবসাদার, বিশেষ করে চন্দ্রকোনা রোডের ব্যবসাদাররা আতঙ্কের মধ্যেই আছে যে এই দামেই কিনে যদি আবার লোকসান হয় সেই দিকে। আর আমরা আশা করব যে চন্দ্রকোনা রোডে ভালো বীজ আমাদের যেমন সরবরাহ করায়, পাঞ্জাবি দিকেও বলবো যে তারা যেমন ভালো উন্নত মানের বীজ বিশেষ করে চন্দ্রকোনা রোডে ইউনিটে, আমাদের চন্দ্রকোনা রোডে বা পশ্চিম মেদিনীপুর বা সারা রাজ্যে তারা যেমন পরিবেশন করে, ভালো বীজ আমাদের কৃষকরা পায়, ভালো ফসল হয়, এই যে প্রচেষ্টাই আমরা করব। চাষিদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়ানি হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। আলু চাষিদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ। কৃষকদের প্রথম পছন্দ এনএফ এবং এস মার্কা সেট। সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জালন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ। আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 826425941 অথবা 981466
3182। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালয়ানি, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্টপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। নমস্কার নমস্কার, বিকাশ ঘোষ, ব্যবসায়ী, আলু ব্যবসায়ী। দুটো আলু বীজ আর আলু দুটোই। কি বার্তা দেবেন দর্শকদের? আলু দিয়ে কি বার্তা দেবো? এই যে অবস্থা দাঁড়িয়েছে, এই তো আলু 20,000-25,000 করে লস হচ্ছে, আর আলু এখন ভবিষ্যৎ খুঁজে পাচ্ছি না যে কি হবে। যে আলুটা স্টক রয়েছে সেই স্টকের উপর, আর এই পরিস্থিতিতে আমরা কোনো দিশা পাচ্ছি না। আজকে জেলা সম্মেলন শুরু হলো আগামীকাল রবিবার অবধি, মানে রবিবার দুদিন আছে পরপর। এখান থেকে কি বার্তা দেবেন সম্মেলন নিয়ে? সম্মেলন দিয়ে বার্তা দেবো যে প্রত্যেক ব্যবসায়িক সম্মেলনের ছত্রছায়ায় এসে হাজির হোক, প্রত্যেক ব্যবসায়ী সংগঠন একটা খুব মজবুত হোক। সেই হিসাবে আমি বলতে চাই যে সংগঠনটা সবারই দরকার, ব্যবসায়ীদের সবারই স্বার্থের দরকার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।